টি-20 বিশ্বকাপ নিয়ে হাউকাউ তো অনেক হলো। তো বিশ্বকাপটা বাংলাদেশের খেলা হয়নি। এটা নিয়ে আশঙ্কা ছিল যে বাংলাদেশের উপর কোনো স্যাংশন আসে কিনা, সামনে যে এফটিপি আছে সেটার উপর আইসিসি হাত দেয় কিনা, না এরকম কিছু হচ্ছে না। বাংলাদেশের এফটিপি ঠিকই থাকতেছে, উল্টা বাংলাদেশ এখন অনেকটা আপার হ্যান্ডে আছে। তো যাই হোক, কিন্তু ওয়ানডে বিশ্বকাপ 2027 সালে সেখানে বাংলাদেশ আপার হ্যান্ড না, বাংলাদেশ সেখানে লোয়ার হ্যান্ড থেকে একদম মাটির তলে অবস্থান করতেছে। বিশ্বকাপটা সরাসরি খেলতে হলে বাংলাদেশকেও এই 2026 সালের নভেম্বরের মধ্যে ওয়ানডে র্যাঙ্কিংয়ের অন্তত 9 নম্বরে থাকতে হবে। তো বাংলাদেশের অবস্থা চিন্তা করেন। তো বাংলাদেশের সামনের মাস থেকে এপ্রিল থেকে একদম নভেম্বর মাস পর্যন্ত জ্যামপ্যাক শিডিউল। ওয়ানডে টি-20 টেস্ট সিরিজ আছে, কিন্তু যেহেতু ওয়ানডে বিশ্বকাপ সামনে, সো ওয়ানডেটাই বেশি বাংলাদেশের জন্য বেশি গুরুত্বপূর্ণ। যদি ইন্ডিয়া বাংলাদেশে খেলতে আসে তাহলে বাংলাদেশ নভেম্বর পর্যন্ত অন্তত 23টা ম্যাচ তো খেলবেই। এখন বাংলাদেশ আছে র্যাঙ্কিংয়ের 10 নম্বরে। তো বাংলাদেশের জন্য একটা বড় প্লাস পয়েন্ট হলো ম্যাক্সিমাম সিরিজগুলো বাংলাদেশের ঘরের মাটিতেই হবে। তো ফিক্সচারটা তো আপনারা ইতিমধ্যে দেখতেই পারতেছেন। তো সামনে যেহেতু ওয়ানডে বিশ্বকাপ আবার টি-20 বিশ্বকাপটা বাংলাদেশের খেলা হলো না, তো সামনের আইসিসি ইভেন্টগুলোতে এই একটা কারণ, এটার একটা বাটারফ্লাই ইফেক্ট তো থাকবেই। তো দেখবেন যে বাংলাদেশের উপর একটা বাড়তি একটা নজরও থাকবে, এই যে একটা প্রেশারও হয়তো বা অনেক প্লেয়াররা ফিল করতে পারেন যে একটা বিশ্বকাপ খেলি নেই, সেটা ভিন্ন ফর্মেটে, কিন্তু ওয়ানডে বিশ্বকাপে আমাদের ভালো কিছু করতে হবে, যে দেখাইতে হবে যে আমরা বা বিশ্বকাপে ভালো কিছু করার ক্যাপেবল। এখন সেটা ভিন্ন বিষয়, আগে তো বাছাই পর্ব উতরাতে হবে। বাংলাদেশ আসলে এখন একটা আনপ্রেডিক্টেবল হয়ে গেছে। 15-16 ওই সময়টা হয়তো বাংলাদেশ ওয়ানডেতে একটা স্টেবল একটা অবস্থায় ছিল, কিন্তু সেখান থেকে এখন বাংলাদেশের টিমের কথা বলে রাত দিন তফাৎ। তো যাই হোক, টি-20 বিশ্বকাপের যে ট্রমাটা আমি বলবো, ট্রমাটা কাটিয়ে বাংলাদেশ টিম মাঠে নামবে সামনের মাসে, মার্চ মাসে পাকিস্তান সিরিজ যে সেটা শুরু হবে। তার আগে হয়তো বা ঘরোয়া লিগের কিছু ম্যাচ ট্যাচ হবে। তো এখন প্রত্যাশা এটাই যে আশা করতেছি টি-20 বিশ্বকাপের এই ইফেক্টটা প্লেয়ারদের উপর খুব একটা বেশি পড়বে না, কারণ তারা অদম্য, অদম্য কাপ কখনই টি-20 বিশ্বকাপের তুলনা হতে পারে না। কিন্তু লিটন দাস বলছেন, আমরা যখন 22 গজে নামি তখন আমাদের বাইরে কিছু খেয়াল থাকে না। আর্থিক কিছু সুযোগ সুবিধা তো পাইছেনি, পকেট কিছুটা হলেও গরম হয়েছে। তো যাই হোক, এখন আইসিসি যদি আবার বাংলাদেশকে জরিমানা দেয় সেটা তো সোনায় সোহাগা, সেটা ভিন্ন বিষয়। যাই হোক, এখন প্রত্যাশা এটাই বাংলাদেশ মাঠে ওয়ানডেতে ভালো পারফর্ম করে 26 সালে নভেম্বরের মধ্যে, এই বছর নভেম্বরের মধ্যে অ্যাটলিস্ট র্যাঙ্কিংয়ে 9 নম্বরে অবস্থান করবে, আর উপরে গেলে তো কথাই নেই।